মা দেখো তোমার মেয়েটা আজ কত বড় হয়ে গেছে, আজ শ্বশুর বাড়ির সবার জন্য হাতে গরম ছ্যাঁকা লাগিয়েও পিঠা বানাতে পারে। প্রচন্ড গরমের মাঝে দুপুরে চুলার সামনে দাঁড়িয়ে রান্নাও করতে পারে। তো আগে যখন তুমি বলতে যে মা একটু এটা কর ওটা কর, বলতাম যে না তুমিই করো, তখন তোমার কষ্টটা একটু বুঝতো। মাঝে মাঝে তুমি বলতে যে আমি কি সবসময় তোর সাথে থাকবো, যে তোকে সবকিছু করে দিব। তোমার এই কথাটা শুনে হাসতাম ঠিকই, কিন্তু বুকের মাঝে একটা অজানা কষ্ট হতো। তখন সেই কষ্টটা এতটা অনুভব করতে পারিনি যতটা এখন অনুভব করতে পারি। এখন বুঝতে পারি মা হওয়াটা অনেক কষ্টের। মা শব্দটা যদিও অনেক ছোট, কিন্তু এর মাঝে লুকিয়ে আছে মায়া, মমতা, আদর, ভালোবাসা। কিন্তু সেই যে তোমার ওই কথাটা এখন খুব ভালোভাবে হাড়ে হাড়ে বুঝতে পারি, যে মা পাশে থাকলে একটা মেয়ের জীবন অনেকটাই সহজ হয়ে যায়। মার মতো কেউ তাকে আগলে রাখতে পারে না, এবং কেউ সেই ভালোবাসাটাও দিতে পারে না। এখন এতটাই বড় হয়ে গেছি মা, যে হাতে যদি গরম ছ্যাঁকাও লাগে সেটাও দেখার সময়ও পাই না। আর আগে যদি একটু ব্যথাও পেতাম তুমি অস্থির হয়ে যেতে। তোমাকে অনেক 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 ভালোবাসি। নিয়ে এতগুলো কথা বলার কারণ হচ্ছে মাকে আমি খুব মিস করছিলাম। মা তোমাকে অনেক ভালোবাসি। আর আজকে আমি পিঠাটার ফুল রেসিপি শেয়ার করলাম না তোমাদের সাথে। তো তোমরা যদি নেক্সট ডে এই পিঠার রেসিপিটা চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য ফুল রেসিপিটা নিয়ে আসবো, একদম ফার্স্ট টু লাস্ট কিভাবে আমি এটা তৈরি করেছি। এই পিঠাটা আমি আমার মায়ের কাছ থেকে বানানো শিখেছি, এবং এই পিঠার সাইজটাও আমার মা আমাকে কিনে দিয়েছে। তো তোমরা এই পিঠাটা কে কে পছন্দ করো, আর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানালে তোমাদের জন্য আমার ভিডিও বানাতে আরো সুবিধা হবে। আর আমি যেহেতু নতুন, তোমরা অবশ্যই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো লাইক শেয়ার করো, কমেন্ট করো, তাহলে আমার আগ্রহটা আরো বাড়বে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকো, বাই।